ওনার পয়েন্টটা বুঝতে পারছি। মানে উনি এখান থেকে দুই ধরনের নিষ্কৃতি চাচ্ছেন। এক ধরনের আইনানুগত নিষ্কৃতি ভূমি সংক্রান্ত, যেটা আপনাদের কাছ থেকে উনি পাইছে, এটা নিয়ে ওনার কোনো আক্ষেপ নাই। কিন্তু আরেকটা, অর্থাৎ ফার্দার প্রিভেনশনের জন্য, অর্থাৎ ওনার এই যে জালিয়াতির একটা সাইকেল আছে, যে উনি রেগুলার বেসিসে এই কাজটা যে করে যাচ্ছে, উনি একটা এক ধরনের প্যাথোলজিক্যাল ক্রিমিনাল। মানে ওনার এটা অভ্যাসে পরিণত হয়েছে। ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনি, ওনার আমার বাসার পিছনে উনি থাকতেন, ওই ভদ্রলোক। তো উনি ওনার নিজের জমি নাই, উনি হাওয়ার উপরে জমি বেচে। ভাই একটু প্লিজ, একটু মানে দেখা যাচ্ছে না ওখানে, মানে হাওয়ার উপরে জমি বেচে। দেখা যায় আরেকজনের জমি আরেকজনের কাছে বেচে দিছে, দেখা গেছে জানেও না যে উনি পক্ষ হয়ে জমির বায়নাও খেয়ে ফেলে। তো এই ধরনের ক্রিমিনালগুলার এগুলো আইনগতভাবে একটু ব্যবস্থা নিতে হবে। যদি ওসি মহোদয় থাকতেন, তা আপনারা সামাজিকভাবেও এই বিষয়ে ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ ইতিমধ্যে আসছেন এই ভদ্রলোকের বিরুদ্ধে। এই ভদ্রলোক ছাড়াও দেবিদ্বারও কয়েকটা জমি সিন্ডিকেট আছে, যারা হচ্ছে জমি কিনতে গেলেও ওদেরকে টাকা দিতে হয়, বেচতে গেলেও ওদেরকে টাকা দিতে হয়। ওদের পেশা হচ্ছে এই ধরনের। এদেরকে আমাদের একটু সামাজিকভাবে একটু ওদেরকে রাজনৈতিক একটা সাপোর্ট দেওয়া হয়, কিন্তু আমি আমাদের জায়গা থেকে নিশ্চিত করছি যে রাজনৈতিক আমাদের শতভাগ সদিচ্ছা আছে এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলোকে শতভাগ বন্ধ করে দেওয়ার। আপনারা যারা জার্নালিস্ট আছেন, যারা আপনারা সমাজের মান্যগণ্য ব্যক্তি আছেন, আপনারা আমাদেরকে জানাবেন এবং আপনারা থানাকে জানাবেন। সে যেই হোক না কেন, এই ধরনের আপনার কষ্টের পারিশ্রম দিয়ে আপনারা জমিটা কিনেন। দেবিদ্বারের জমি কারা কিনে? সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, বাহরাইনে কষ্ট করে অনেক বছর 2.5 শতক 3 শতক জমি কিনে। এই 3 শতক জমি কিনতে গিয়ে যদি হচ্ছে দালালকে টাকা দিতে হয়, এরকম হচ্ছে মাফিয়াদেরকে টাকা দিতে হয়, এটা দেবিদ্বারে চিন্তাও করা যায় না, এটা আমরা চিন্তা করতে চাই না। তো আমাদেরকে জানাবেন, ওনারা ওনাদের ভূমি সংক্রান্ত আইনগত বিষয়টা দেখবেন। একই সাথে সাথে ওই যে ওসি মহোদয়, ওই যে থানার ওনার ওই যে কি ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের জন্য ওইটা আলাদা ডিফারেন্ট একটা চার্জ এনে ওনার বিরুদ্ধে জালিয়াতির হচ্ছে ওনারা ব্যবস্থা নেবেন, এবং ব্যবস্থাটা যেন নেয় আপনি একটু আজকে ওনাকে বলে দিবেন। ওই ভদ্রলোকের বিরুদ্ধে যেন একটা, ভদ্রলোক তো আর বলা যায় না, অভ্যাসবশত ভদ্রলোক বলতেছি, ওই জালিয়াতের বিরুদ্ধে যেন হচ্ছে যথাযথ আইনানুগ ব্যবস্থা যেন নেওয়া হয়। ধন্যবাদ, আমি এই ব্যাপারটা দেখবো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আচ্ছা, আপনার বিষয়টা তো সেদিন আপনাকে আমার অফিসে সমাধান দিয়ে দিয়েছি, তাও সবাই উদ্দেশ্যে বলি। আমি বলি, শুনেন শুনেন শুনেন, আপনি বসেন। আপনার জমি আপনি যার কাছ থেকে কিনেছেন, সেই ভদ্রলোক ওনার জায়গায় আরেক লোককে থাকতে দিয়েছে মৌখিকভাবে। এখন সেই ব্যক্তি তো উঠতেছে না সেই জায়গা থেকে, এই তো তার জায়গা হচ্ছে অন্য একটা, তার দলিলে অন্য জায়গায়। আপনার ভাষ্যমতে আপনারা যার কাছ থেকে কিনেছেন, আপনার ভাষ্যমতে হচ্ছে যে এক ব্যক্তি তার 4 শতক জায়গা, কিন্তু সে 4 শতকের অনেক বেশি বিক্রি করছে বিভিন্ন ধরনের মানুষের কাছে। এখন তার জায়গা যেই জায়গায় 4 শতক, সেই জায়গায় যাদের কাছে দলিল দিয়েছিল তাদেরকে দখল না দিয়ে ওই যারা কিনেছে তাদেরকে আপনার জায়গায় দখল দিছে। এই তো বিষয়। আপনি কিন্তু আরেকজনের কাছ থেকে কিনছেন এবং নামজারিও করছেন প্রপারলি। এটাই তো আপনার সমস্যা। এখন আপনি যার কাছ থেকে কিনছেন, আপনার উচিত ছিল উনি যখন আপনাকে কিনছে জমি, তখন আপনাকে নিজে গিয়ে দখল বুঝে দেওয়া। আপনি সেটা নেন নাই। আপনি বললেন কি যে যার কাছ থেকে আপনি নিয়েছেন উনি ওই মহিলাকে মৌখিকভাবে সেখানে থাকতে দিয়েছে। এখন সেই মহিলা সেই জায়গা ছাড়ে না, কারণ তার কাছ থেকে একটা দলিল আছে, যদিও সেই জায়গাটা তার না। এটা আপনার ভাষ্যমতে। এখন আপনাকে তো আমি সেদিন বলেই দিয়েছি যে আপনি এটা আদালতে শরণাপন্ন হন। আদালতে যদি আপনি দখল উচ্ছেদের মামলা করেন, আদালত থেকে ম্যাজিস্ট্রেট সাহেবরা শুনানি নিয়ে যদি আপনার পক্ষে আপনার কাগজপত্র ঠিক থাকে, তাহলে উচ্ছেদ করে আপনার জায়গা দখল বুঝাই দিবে, শেষ। আপনার রাইট। তা আপনারা আপনাদের সমস্যার সমাধান পাইছেন তো? তা আপনারা আপনাদের এই সমস্যাগুলো, আপনাদের যেগুলো থাকবে, আপনারা ইউনিয়নের ভূমি প্রতিনিধি যিনি থাকবেন ওনার কাছে জানাবেন, আমাদের এসিলেন্ট মহোদয়কে জানাবেন, সাব রেজিস্ট্রার মহোদয়কে জানাবেন। তাদের কাছে সরাসরি গিয়ে হচ্ছে আপনারা আপনাদের সমস্যাগুলো বলবেন। কোনো দালাল ধরার কোনো দরকার নাই। আপনাদের যেটা হয়, ভূমির রিলেটেড অনেকেই থাকে দালালের খপ্পরে পড়ে, দালালের কাছে দেখা যায় মনে করে উনি ভূমি অফিসারকে টাকা দিচ্ছে, কিন্তু দেখা যায় টাকাটা নিয়ে গেছে হচ্ছে দালাল ওই যে জাস্ট গেট থেকে আপনাকে অফিসে নিয়ে যায়, কিছু পকেটে টাকা নিয়ে নেয়, এবং আপনি মনে করেন এই টাকাটা হয়তো আপনি ভূমি অফিসারকে দিচ্ছেন। এটা আপনাদের ভুল ধারণা। আপনারা সরাসরি, আপনি একজন সেবা গ্রহীতা, যিনি সেবা দিবেন, আপনি সরাসরি তার কাছে আপনার সমস্যাটা নিয়ে যাবেন, এবং উনি আপনাকে যেভাবে ইনস্ট্রাকশন দিবেন ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা কাজ করবেন। এবং আপনার কাছে যদি মনে হয় সরকারি অফিসার আপনাকে অসহযোগিতা করছেন, আপনারা সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন স্পেসিফিক অভিযোগ সহ, যে আমি এই ভদ্রলোকের কাছে গিয়েছি, আমি এই দপ্তরে গিয়েছি, বা আমি হচ্ছে এই অফিসে গিয়েছি, এই রুম নাম্বার এত,
আমি এই ভদ্রলোকের কাছে গিয়েছি, কিন্তু আমাকে অন্য অসহযোগিতা করেছে। আপনারা এই ভূমি অফিসে দুর্নীতি হয়, ভূমি অফিসে টাকা নেয়, এই ধরনের ভেগ কথা বলবেন না। স্পেসিফিকভাবে যে আমি এত নাম্বার রুমে এই লোকের কাছে গেছি, উনি আমার কাছে এত টাকা দাবি করছে, ব্যাপারটা বুঝছেন? এখন আপনি যদি গড়পড়তা বলেন যে ভূমি অফিসে টেয়া নেই, তো ভূমি অফিসে টেয়া নেই, এটার সমাধান আমি কি দিব আপনাদেরকে বলেন? এটা কি সম্ভব? আমরা এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের কার্যক্রম এগুলো অব্যাহত থাকবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো সমস্যা নিয়ে আপনারা সরকারি কর্মকর্তা যারা আছেন আপনাদের সেবা করার জন্য তারা অপেক্ষা করছেন। আপনারা ভালো থাকবেন। নামে বিএস খতিয়ান আছে এবং বিএস খতিয়ানের পূর্বে সকল দলিলগুলো আমাদের আছে, কিন্তু আমাদের জমিটা আমাদের দখলে নাই 35 বছর যাবৎ। সেক্ষেত্রে আমি এসিলেন্ট মহোদয়ের কাছে কি সহযোগিতা পেতে পারি? না, এটা তো এসিডেন্ট সাহেব তো আপনাকে সহযোগিতা করতে পারবেন না। আপনি দখল বিষয়ে মামলা করতে হবে, ভূমি অপরাধ ও প্রতিকার আইনে মামলা করেন একটা, সেটাকে আমি দখল উচ্ছেদের জন্য। সেটাকে আমি কোর্টের মাধ্যমে মামলা করব? হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা বিষয় হলো, আমি এক পক্ষ থেকে জায়গা কিনছি, উনি আমাকে জায়গার টাকা পয়সা সব নিয়ে গেছে, কিন্তু এখন আমাকে দলিল দিতেছে না। উনি দলিল নিয়ে আমাকে অনিয়া প্রকাশ করতেছে, এখন বলতেছে আমি জায়গা বিক্রি করে নাই। আপনি কি বায়না করেছেন? হ্যাঁ, বায়নাপত্র। রেজিস্ট্রি বায়না নাকি মৌখিক বায়না? না, আমার কাছে স্টাম্প করা বায়নাপত্র দলিল আছে। না, রেজিস্ট্রি হইতে হবে, রেজিস্ট্রি ছাড়া কোনো সুযোগ নেই। সাবিস্টার সাহেব বলেছেন। আপনারা অবাক হয়ে যায় যে এই 2026 সালে এসেও টাকা পয়সা লেনদেন করছেন, কিন্তু কোনো রেজিস্ট্রি বায়না করছেন না। এইটা একসময় আমাদের বাপদাদাদের আমলে স্যার একটা ইথিক ছিল যে অন্তত মুখ দিয়ে যেটা বের করেছে সেটাই কার্যকরী, কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই সুযোগের কোনো আইনগত কোনো সুযোগ নাই। আপনি 100 টাকা বা 1 লাখ টাকা বা 5 লাখ টাকা লেনদেন করলেন, আপনি যদি রেজিস্ট্রি বায়নাটা করে ফেলেন, তাহলে উনি যদি পরবর্তীতে প্রতারণামূলক কোনো অসৎ আচরণ বা কোনো অসহযোগিতা করে, সরাসরি কিন্তু রেজিস্ট্রি বায়নাতে আপনি সিভিল কোর্টে সাবমিট করলে কোর্ট আপনাকে আপনার পক্ষে কিন্তু দলিল রেজিস্ট্রি করে আমার কাছে রেজিস্ট্রির জন্য পাঠিয়ে দেবে। এটা না হলে আপনি আইনগত কোনো সাপোর্ট পাবেন না। জি স্যার, ধন্যবাদ স্যার।